বড় একটা ওটসের প্যাকেট নিয়ে বসে গেছি। তো গুড মর্নিং সবাইকে, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ যে এত বড় একটা ওটসের প্যাকেট নিয়ে বসে গেছি, কারণ আমার ছেলের জন্য যে ওটসটা আমি করি সেটা শেষ হয়ে গেছে। তোমাদের দাদা এই কিছুদিন আগে এই বড় প্যাকেটটা, তার সাথে আরও একটা ছোট প্যাকেট মানে ফ্রি পেয়েছিল, তো সেই দুটোই এনেছিল। ছোট প্যাকেটের ওটসটা শেষ হয়ে গেল, সেজন্য ভাবলাম যে বড় প্যাকেটের এটা ঢেলে নিই। আমার ছেলেকে রাত্রিবেলায় এইটাই আমি খাওয়াই, আর আরও একটু কিছুটা বেঁচে গেল, তো ওটা আমি এখন রেখে দেবো। আর আজকে আমি ভাবলাম যে ওটসের একটা যে অমলেট হয় সেটা একটু করব। এখন থেকে ভাবছি একটু হেলদি কিছু খাবো। জানি না কতটা কি করতে পারবো, তবে ওয়েটটা দিন দিন অনেকটাই বেড়ে যাচ্ছে, একটু কিছু ট্রাই করতে করার চেষ্টা করছি। যদিও এখন আমাকে সবাই বারণ করছে যে এত জলদি এসব কিছু করতে যাও না, কারণ তোমার ছোট্ট বাচ্চা আছে, তাও নিজেকে ঠিক রাখার জন্য একটু কিছু তো করতেই হবে, তাই না? আর আমি শুনেছি যে এই ওটসের অমলেট খেলে নাকি ওয়েটটা একটুখানি লস হয়। তো দেখা যাক কি হয়। তো প্রথমেই তো আমি ওই টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কেটে নিয়েছি, তারপর ওটসটা দিয়ে দিয়েছি, তার সাথে একটুখানি বেসন আর তার সাথে একটুখানি সুজি দিয়ে দিয়েছি, যাতে একটু ম্যারিনেশনটা করতে ভালো হয়। তো এই হয়ে গেছে আমার পুরো ম্যারিনেশনটা। তারপর আমি ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। দেন আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আমি আস্তে আস্তে অমলেটের মতো করে দিয়ে দেবো। তো যদিও আমি যখন দিচ্ছিলাম তখন ওরকম ঠিক গোলটা হয়নি, তবে আমি চামচে করে এবার আস্তে আস্তে ওই একটা শেপ দিয়ে দেবো, কারণ খারাপ লাগবে দেখতে যদি শেপ না দেওয়া হয়, তারপর তুলতেও অনেকটা কষ্ট হবে। বিশ্বাস করো, প্রচণ্ড ভয়ে ভয়ে আজকে আমি এটা বানিয়েছি, কারণ আমি ভাবছিলাম যদি একবার ভেঙে যায় তাহলে এতটা জিনিস নষ্টও হবে, আর তারপর দেখতেও খুব একটা ভালো লাগবে না। আর দেখবে খাবারের জিনিস না দেখতে যদি ভালো হয় তাহলে সেটা খেতেও দেখবে বেশ ভালোভাবে রুচি হয়। তো ঠাকুর করে আমি এই অমলেটটা বানিয়েই ফেললাম, বেশ ভালোই হয়েছিল, খুব একটা ভাঙেও নি কিছু না। তো আমি এটাকে একটুখানি ওপর থেকে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ খেতে একটু ভালো হবে, একটু টকটক ভাব আসবে, তার সাথে একটুখানি টমেটো সস। আমার আবার এই সব জিনিসে একটু এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে, কোনো জিনিস করলাম তার সাথে একটু সাজিয়ে গুছিয়ে বেশ খেতেও ভালো লাগে, সবাইকে খাওয়াতেও ভালো লাগে। আমার আবার এই জিনিসগুলো ছোট ছোট অভ্যেসগুলো আছে, অনেকেরই থাকে দেখবে যে কোনো জিনিস রান্নাবান্না করলেও সেটাকে একটু ভালোভাবে সার্ভ ওই একটু চেষ্টা করলাম, এই আর কি। আর বাবার জন্য একটুখানি ম্যাগি করে দিচ্ছি, কারণ বাবা কি খাবে সেজন্য ম্যাগিটাই করে দিচ্ছি, কারণ আমি তো নিজের মতো করে বানিয়ে নিয়েছি, কিন্তু এটা তো আর বাবাকে দেওয়া যাবে না, বাবা এরকম খাবার খেতেও পারবে না। যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এটা ফার্স্টবার ট্রাই করলাম, কিন্তু খুবই সুন্দর লেগেছে। কিছুদিন ধরেই ভাবছিলাম জানো তো যে করব, কিন্তু ওই টাইমের অভাবে কিছুই হচ্ছিল না। তো যাই হোক, পেট পুজো করে এখন আমি সংসারের কাজে লেগে পড়েছি। বাবা দেখলাম অনেকগুলো ডিম নিয়ে এসেছে, এগুলো রেখে দিই, না হলে আমার ছেলে যা চটফটে, এই ডিমগুলো মনে হয় একটাও আর আস্ত থাকবে না, সব ফাটিয়ে দেবে। আর আজকে একটু ওই ডিমের কারি করব, সেই জন্য 3টে ডিম নিয়ে প্রথমে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর ছেলের জন্য শুধুমাত্র সেদ্ধ ডিমটাই থাকবে, আর আমাদের সেম কারি হবে ডিমের। আর বাইরে দেখো ইদানিং এখন কিছুদিন বৃষ্টি হচ্ছে, সবাই তো দেখছো, তো বাইরে না একটু জলটা জমে গেছে। একই ধরো কুয়াটার, তারপরে ছোট জায়গা, এরই মধ্যে যদি জল জমে যায় তাহলে কতটা ঘিন করে বলো তো। আর দেখো কত পাতা পড়ে গেছে, এই গাছটা না বেশ সুন্দর, আসলে ডালগুলো কেটে দেওয়া হচ্ছে বর্ষার জন্য। দেখো গাছ তো ভালো লাগবে, গাছের ফুলটাও ভালো লাগবে, কিন্তু যদি ওই সাপ টাপ ঢোকে ওটা কি ভালো লাগবে বলো তো? ভয়ে ভয়ে থাকতে হবে। তারপরে ছোট বাচ্চা এই বিছে বলো, সাপ বলো যদি ঢুকে যায়, দেখো এখন এই ডোরাটাকে দেখে ওটাও হাতে নেবে, বারণ করছি, তো সেই ওই বারবার করে ওখানেই যাবে, হাত ধরে টেনে ঢোকাতে হলো বাড়িতে। বাচ্চাদের তো এই একটাই জ্বালা, যেটা করবে সেটাও করেই যাবে, যত মানা করা হবে সেটাই বেশি করে করবে। আপাতত আমি গ্রিলটা দিয়ে দিই, কারণ ও বাইরে বেরিয়ে যাচ্ছে, আমি রান্না করতে করতে কতবার আর দেখাশোনা করবো, সেজন্য এখন আমি এমনিভাবে গ্রিলটা দিয়ে আর দরজাটা ঠেসিয়ে দিই সব সময়, কারণ ওকে সব সময় একটা নজরে রাখতে হয়। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা এই সময়টা খুব ভালোভাবেই জানবে যে কি করে। তো এখানে আমার পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার শাশুড়ি মা না ডিম কিছু খান না, তো সেজন্য ওনার জন্য একটুখানি তরকারি করে দিলাম, সবারই হবে, কিন্তু আমি ঠিক এটা খাবো না, এটা একটু কুমড়োর তরকারি, আর এটা মা আর বাবাকে করে দিলাম। তারপর রান্নাবান্না হয়ে গেলে একবারে গ্যাসটা আমি মুছে নিই। আর আমি গ্যাস মোছার জন্য না একটা জেল টাইপের ব্যবহার করি, সেটা তোমরা যদি চাও আমি অন্য একদিন ভিডিওটা দেখিয়ে দেবো যে আমি কীরকমভাবে এই গ্যাস মোছার জন্য আলাদাভাবে আমি একটা
জেল টাইপের তৈরি করি। তো আমার এটাতে গ্যাস মুছলেই খুব ভালো লাগে, মানে গ্যাসটা একদম চকচক করে। তো সমস্ত কিছু কাজবাজ করে একদম স্নান টান করে চলে এসেছি। এতক্ষণে মনে হচ্ছে যেন মানে নিজের শরীরটা একটু খুঁজে পেলাম, এতটাই ঘেমে গেছিলাম। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম তো আর যাচ্ছে না বলো। তো যাই হোক, এই ছিল আজকের গোটা ভিডিওটা।